ছোট হোক বা বড়, সুস্থ বা অসুস্থ, সবার মন এবং পেট শান্তি রাখার জন্য আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝখানে আমি হ্যানাজ ড্রিম কিচেন পেজ থেকে। তো আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা কিন্তু একদমই সাধারণ একটা জিনিস দিয়ে বানানো যায়, আর খেয়ে মন এবং প্রাণ দুইটাই কিন্তু শান্তি হয়ে যায়। তো চলেন শুরু থেকে শুরু করছি। এটা হচ্ছে আজকে আমি রান্না করেছি কুমড়োর পাতা দিয়ে, আমার বাগানের কুমড়োর পাতা দিয়ে। আপনারা চাইলে লাউ শাক দিয়েও রান্না করতে পারেন। তো আজকে বাগানে গিয়ে দেখি এতগুলা কুমড়ো শাক হয়ে আছে, আর এই পেঁপে গাছের ভিতরে দেখেন কি বড় বড় শামুক ঝুলে আছে। তো পেঁপে গাছের পাতাগুলো আমি কেটে দিলাম। তো এখন একটা নাইফের সাহায্যে আমি কুমড়োর পাতাগুলো কাটবো। আর কুমড়োর পাতার ভিতরে এত বড় বড় পিঁপড়া দেখে তো আমি তো ভয় পেয়ে গেছি। এই পিঁপড়াগুলো কামড় দিলে এত যন্ত্রণা হয়, যা একটা সাপের কামড়ের মতোই মনে হয় আমার কাছে। তো যাই হোক, অনেক সাবধানে কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছিলাম। অল্প কিছুই কুমড়ো শাক ছিল, বৃষ্টিতে সবগুলো গাছ মরে গেছে। আর দেখেন এখানে কিন্তু করলা পাতাও হয়েছিল। তো যাই হোক, করলা কি হবে না কি না হবে জানি না। তো এই শাকগুলো সুন্দরভাবে কেটে নিয়ে আমি কিন্তু প্রসেসিং করে নিব, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো একে একে কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে যা কুমড়ো শাক ছিল তাতে কিন্তু আমার হয়নি। আমি কিন্তু বাগান থেকে আবারও কুমড়ো শাক নিয়ে আসছিলাম। তো তাড়াহুড়ার জন্য সেটার ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যতটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনারা পুরো রেসিপিটা বুঝতে পেরেছেন। তো যাই হোক, তো চলেন আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে দেখিয়ে দিই। তো একটা পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখান থেকে আমি দুইটা কি একটা আলু দিয়েছি, আপনারা বড় ছোট হিসাবে নিয়ে নেবেন। আমি এখানে ছোট দুইটা আলু দিয়েছি। তো আলু দিয়ে তারপর এখানে 1 চামচের মতো আমি হলুদ ফাঁকি দিয়ে দিলাম। এটা এখন বলক উঠে যাওয়ার জন্য আমি অপেক্ষা করবো। আর হ্যাঁ, এখানে কিন্তু পরিমাণ মতো লবণও দিতে হবে। তো এখন এই তো শাকগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু এখানে ডগাগুলো বড় বড় সাইজে করেছি, কারণ এই শাকগুলো অনেক কচি ছিল। তো যেটা বলেছিলাম, এখানে পানিটা বলক উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখন দিয়ে দিচ্ছি আমি এই শাকগুলো ধুয়ে রাখা যেই শাকগুলো ছিল, এখন সুন্দরভাবে আমি এখানে দিয়ে দিব। তো দেওয়ার পরে জাস্ট আমি এখানে 2 থেকে 3 মিনিট ঢেকে দিব। বেশি ঢেকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু শাকের যে সবুজ কালারটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে, সেটা আর থাকবে না। তো এখন আমি যেটা করেছিলাম, আপনারা অফ ক্যামেরাতে আমি আপনাদের দেখাতে পারিনি, আমি এখানে 1 চামচ আদা রসুন বাটাও দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ বাটাও দিয়েছি। আপনারা এখানে পেঁয়াজ বাটা না দিলে আপনারা এখানে কুচি করে রাখা পেঁয়াজ কিন্তু দিতে পারেন। তো এখন দেখেন সুন্দরভাবে আমি নেড়েচেড়ে দিচ্ছি, আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছিল। তো সুন্দরভাবে এখন নেড়েচেড়ে দিয়ে আমি তারপরে এটা বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য এখানে প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর যতটুকু পর্যন্ত আপনারা বুঝবেন যে এখনও সিদ্ধ হয়নি, সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা আপনারা সিদ্ধ করে নেবেন। তবে অল্প সময় কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো এখানে রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিয়েছি বাগারের জন্য। আপনারা চাইলে যে একটা বিখ্যাত মশলা থাকে আমাদের মুন্সিগঞ্জের মশলা, আমরা সবাই জানি যে শাক বাটা আমরা অনেক পছন্দ করি। এই টাইপের ঝোল তরকারিতে আমরা প্রচণ্ড শাক বাটা দিয়ে থাকি। তো এটাই ছিল আজকের মতো আমার রেসিপি। কেমন হলো তো আপনারা কেমন হলো আমার রেসিপিটা সেটা কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।